আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। ম্যাডাম, আপনি চলে যাচ্ছেন? অফিসে থাকবেন না? আমি এটা নিতে এসেছিলাম, আমার কাজ হয়ে গেছে। টুম্পা গতি বাংলায় কি করছে? আর টুম্পাকে দেখে এরকম মনে হচ্ছে কেন? কি হয়েছে ওর? আচ্ছা, টুম্পা এখানে এসেছিল কেন? ম্যাডাম অটোর চাবি নিতে এসেছিলেন স্যার। আমি যেমন চেয়েছিলাম তুমি ঠিক সেই পথে এগিয়েছো টুম্পা। যাও টুম্পা, শুরু করো তোমার নিজের লড়াই। বেস্ট অফ লাক। আমি জানি তুমি টুম্পা অটোওয়ালি, নিজের সব লড়াইকে জিতবে টাইমলি। টুম্পা অটোওয়ালি, টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমি টুম্পা অটোওয়ালি, টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। কিরে, কেমন লাগছে? দারুণ মামা। আমার তো মনে হয় আমি এই কাজটাই সব থেকে ভালো করতে পারি। একদম ঠিক বলেছিস টুম্পা। আমার বিশ্বাস তুই অটোওয়ালি হয়েই আবার সব কিছু ঠিক করতে পারবি। আচ্ছা মামা, মনে হচ্ছে না আমি আর তুমি সেই আগের মতো আবার ঘুরতে বেরিয়েছি? একদম ঠিক তাই মনে হচ্ছে। পুরোনো দিনগুলো কত ভালো ছিল, তাই না বলো? আচ্ছা মামা, পুরোনো সেই দিনগুলো আবার কেন ফিরে পাওয়া যায় না? আসলে জানিস মা, কিছু পুরনো জিনিস আছে সেটা চাইলেও ফিরিয়ে আনা যায় না। কিন্তু তুই বল, তোর সব থেকে প্রিয় জিনিসটা তোর কাছে কিন্তু ফিরে এসেছে, তোর জান। পাসনি বল? তোর সব থেকে দুঃখের সময় এই জানই তোর পাশে ছিল, আর আজকে দেখ সেই জানই তোর কাছে ফিরে এসেছে, তাই না? তোর সাথে আছে। হ্যাঁ রে মা, আমাকে একটা কথা বলতো, তোর আর আবিদের কি হয়েছে? কি এমন হলো যে তুই তোর শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে এ বাড়িতে চলে এলি? কি রে মা, তুই তোর মামাকে সব খুলে বলবি না? বলবো মামা, তোমাকে আমি সবটা বলবো। আমার মনে হয় তুমি আমাদের এই সম্পর্কটাকে কোনোদিন গুরুত্বই দাওনি, কিন্তু তুমি কোনোদিনও আমাকে তোমার জীবনের একজন ভাবতেই পারোনি। তোমার এই জেদের জন্য আমাদের শুধু সম্পর্ক নয়, এক এক করে অনেক কিছু হারিয়েছি আমরা। তাই আজ আমি এই কুশিটা ছিঁড়ে তোমার থেকে আমার সমস্ত সম্পর্ক শেষ করলাম। এত কিছু ঘটে গেছে আর আমি কিচ্ছু জানি না। ওরা তোকে এত ভুল বুঝেছে, কিন্তু আমি নিশ্চিত তুই এখন যে পথে চলছিস সেটাই তোর সঠিক পথ। সঠিক পথ টুম্পা। দেখ টুম্পা, তুই তোর মান সম্মান ভালোবাসা পরিচিতি সব কিছুই পেয়েছিস এই অটোওয়ালি হিসেবেই। আজ যখন তারা তোর ওপরে বিশ্বাস হারিয়েছে, তখন তুই আবার সেই টুম্পা অটোওয়ালি হয়েই ওদের কাছ থেকে বিশ্বাস ভালোবাসার সমস্ত কিছু অর্জন করে নিবি। জানিস টুম্পা, তোর এই অটো চালানোর খবর পেয়ে চারিদিকে কত মেয়ে কত ভরসা পেয়েছে। তারা তারা একটা নতুন পেশার দিশা পেয়েছে। তারা তোকে তাদের আদর্শ বলে মনে করে। তারা মনে করে যে অটো চালানো শুধু ছেলেদেরই পেশা নয়, মেয়েরাও অটো চালিয়ে উপার্জন করতে পারে এবং তাদের জীবন চালাতে পারে, তাদের সংসার চালাতে পারে। তুই প্রমাণ করে দিয়েছিস যে কোনো পেশা ছেলে কিংবা মেয়ে উভয়েরই, তাই আর কারুর জন্য না হোক, শুধু ওই মেয়েগুলোর জন্য তোকে আবার লড়াকু টুম্পা অটোওয়ালি হয়ে উঠতে হবে। কিন্তু মারে, তার সঙ্গে তোকে কিন্তু আবার তোর পড়াশোনাটা চালু করতে হবে।
জানিস মা, ছেলেবেলায় মাস্টারমশাইরা বলতেন স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। মানে যিনি রাজা তিনি শুধু তার নিজের রাজ্যেই সম্মান পান, কিন্তু যে বিদ্যান সে পৃথিবীর যেখানে হোক সর্বত্র সব জায়গাতে সম্মান পায়, সম্মান অর্জন করে নিতে পারে। তোকে আবার পড়াশোনাটা শুরু করতে হবে। তুমি একদম আমাকে সঠিক পথের দিশা খেয়েছো দিদি। আমি আর হাল ছাড়বো না। এবার আমি অটোওয়ালি হয়েই এমন আদর্শ হয়ে উঠবো সবার যে কেউ আর কোনোদিনও কোনো অটোওয়ালির সম্বন্ধে খারাপ মন্তব্য করার সাহস পাবে না, আর কোনো অটোওয়ালিকে নিচু নজরে দেখার ক্ষমতা হবে না। সাবাস সাবাস টুম্পা। সত্যি সঞ্জয় বাবু আবার নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে, এটা দেখে খুব ভালো লাগছে। বোমা, আবিরকে তুমি মানুষের মতো মানুষ করেছো। তুমি দেখো গতি বাংলা আমাদের পরিবারের নাম মান সম্মান অনেক উঁচুতে নিয়ে যাবে। আজকে আবির এত ভালো একটা কাজ করেছে, গর্বে আমার বুকটা ভরে গেল। দেখেছো আমার দাদা সবাইকে নিয়ে কত ভাবে। ও অমনি তোর দাদা হয়ে গেল, তাই না? টুম্পা যে আবার নিজের কাজে ফিরছে সেটা শুনেও বেশ ভালো লাগছে। দেখো বোমা, আমাদের তো কোনো আপত্তি ছিল না ওর অটো চালানো নিয়ে, বরং ওর অটো চালানো নিয়ে আমাদের গর্ববোধ হতো, কারণ ও সংসারটাকে পথে বসতে দেয়নি, যে কারণে অনেক মেয়ের কাছেও আদর্শ হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে একটা উপার্জনের নতুন পথ দেখিয়েছে। কিন্তু আবির আর অনুরাধা তো এখনো বাড়ি ফিরলো না, এত দেরি হচ্ছে কেন বলো তো? আসলে ঠাম্মি, আমরা গতি বাংলাকে একটা অন্য উচ্চতা থেকে নিয়ে যেতে চাইছি, তাই সবকিছু সামলাতে আমাদের অফিসে একটু বেশি সময় দিতে হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস ঠাম্মি, আমরা যদি কয়েকটা দিন সময় দিতে পারি তাহলে গতি বাংলাকে আমরা উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারবো। সবই বুঝতে পারছি বড় নাগবু, কিন্তু তোমার শরীরের এখন যা অবস্থা, সন্ধ্যের পর তুমি কিন্তু বাড়ির বাইরে একদম থাকবে না। ঠিক আছে ঠাম্মি, আমি খেয়াল রাখবো। আচ্ছা মা, আপনাকে কিছু দেওয়ার আছে। এই টাকাগুলো আপনি আপনার কাছে রাখুন। এই টাকা তুমি আমায় দিচ্ছ কেন? এই টাকাগুলো আমি আপনাকে দিচ্ছি না, এই টাকাগুলো টুম্পা আমাকে দিয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না বড়নাথ বাবু, টুম্পা এই টাকাগুলো তোমায় কেন দিয়ে গেছে? আসলে দাদু, টুম্পা যে টাকাগুলো আমাকে দিয়ে পরিষ্কারভাবে বলে গেছে যে ও মল্লিক বাড়ি কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। টুম্পা এরকম বলে গেল? আমি তো ভাবতেই পারছি না টুম্পা এরকম বলতে পারে। ছোট বৌদি এরকম কাজ করতে পারে না। মেয়া, তুই চুপ কর। টুম্পা যদি না বলে তাহলে অনুরাধা কি মিথ্যে বানিয়ে বানিয়ে বলছে কথাগুলো? জিম্মা, তুমি বোঝার চেষ্টা করো। থাক, চুপ কর। আমি আর কিচ্ছু বুঝতে চাই না। সত্যি আমি বোধহয় অনেক কিছু বোঝার ভুল করেছিলাম। আমি তো সত্যি মিথ্যে বানিয়ে বললাম। আহারে, এটা তো আমাকে ধরতেই পারলো না। আর নেহা, কেউ তোমাকে বিশ্বাস করবে না। আমি তো এরপর বানিয়ে বানিয়ে আরো অনেক অনেক মিথ্যে বলবো, কারণ আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। আচ্ছা, আমার না একটা ব্যাপারে আপনাদের সকলের সাথে আলোচনা করার আছে। হ্যাঁ বলো। টুম্পা আবার অটো চালাতে শুরু করবে, ও আবার অটোওয়ালি হয়ে উঠবে। তাতে আমার কোনো আপত্তি নেই। আমার শুধু চিন্তা মল্লিক বাড়ির মান সম্মান নিয়ে। টুম্পা যেভাবে গতি বাংলায় এসে অটোর ভাড়া দিয়ে গেছে, তাতেও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে মল্লিক পরিবারেরও কেউ নয়। আমার শুধু একটা ব্যাপারে খুব ভয় লাগছে।